নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনাদের সঙ্গে আমি তন্ময়। আজকে রিভিউ করব অরুণ রায় পরিচালিত ছবি বাঘা যতীন নিয়ে। ছবিটির গল্প নিয়ে বিশেষ কিছু বলার নেই, কারণ বাঘা যতীনের জীবনী নিয়ে তৈরি এই গল্পটি, এটি আপনারা সকলেই জানেন। তাও যদি ছোট করে বলি, সশস্ত্র বিপ্লবী আন্দোলনের একজন অন্যতম পুরোধা বাঘা যতীন, তার জীবনকে কেন্দ্র করে ছবিটি এগিয়েছে। ছবির কাস্ট এন্ড ক্রুর কথায় যদি আসি, ইন দ্য লিড রোলে আমরা দেখতে পাবো দেবকে, পাশাপাশি আমরা দেখতে পাবো সৃজা দত্ত এবং সুদীপা চক্রবর্তী সহ আরো অন্যান্যদের। এবার যদি এই ছবির কিছু পজিটিভ এবং নেগেটিভ পয়েন্টের কথা বলতে যাই, সেক্ষেত্রে পজিটিভ পয়েন্ট হিসেবে অবশ্যই বলতে হবে যে এরকম একটা ছবিকে অ্যাটেম্পট নেওয়া, এটাই একটা বড় ব্যাপার। কারণ এরকম ধরনের একটা ছবি, যদিও এটা মাস মুভি বলা যাবে না, কারণ এটি একটা স্বাধীনতা সংগ্রামের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটা কিন্তু পুরো ছবির মধ্যে দিয়ে বেরিয়ে এসেছে, এটুকুই বলা যায়। সেকেন্ডলি হলো দেবের প্রেজেন্টেশন, সেটা বেশ ভালো। এছাড়া যদি অ্যাক্টিং এর কথায় আসি, সেক্ষেত্রে বলতে হয় প্রত্যেকেরই অ্যাক্টিং ঠিকঠাক। এছাড়া এই ছবির মধ্যে বাঘা যতীনের যে স্বাধীনতা সংগ্রামী যে সত্তা, সেটার পাশাপাশি তার একটা ব্যক্তিগত জীবনকেও দেখানোর চেষ্টা করা হয়েছে, সেটা খারাপ লাগে। এরপর যদি সরাসরি টেকনিক্যাল পার্টের দিকে আসে, সেক্ষেত্রে বলতে হয় যে বিজিএম থেকে শুরু করে তার এডিটিং, কালার গ্রেডেশন এবং ডিওপির কাজ সবটাই ভালো। সবচেয়ে বড় কথা হচ্ছে যে লোকেশনটা চুজ করা যায়, সেটাও কিন্তু বেশ ভালো। এরপর যদি এই ছবির কিছু নেগেটিভ পয়েন্টের দিকে আসে, সেক্ষেত্রে প্রথমেই বলতে হয় ছবিটিকে কিন্তু অনেক বেশি ইনফরমেটিভ করা হয়েছে। যদিও এরকম একটা বিষয় নিয়ে ছবি, সেখানে ইনফরমেশন অবশ্যই থাকবে, কিন্তু এই ইনফরমেশনস এর জন্যই অনেক চরিত্রকে ইনক্লুড করতে হয়েছে, কিন্তু সেগুলোকে ঠিকঠাক করে ডেভেলপমেন্ট করা হয়নি। সেই জন্য এই ছবির মধ্যে কোথাও কোথাও যেন একটু ল্যাক মনে হয়। যেহেতু বাঘা যতীন এই চরিত্রটির সঙ্গে বাঙালির একটা ইমোশনস জড়িয়ে আছে, ফলত সেই জন্য এই চরিত্রটিকে যদি একটু ন্যাচারালিস্টিক ওয়েতে দেখানো যেত, তাহলে হয়তো অনেক বেশি ভালো হতো বলে মনে হয়। যেহেতু ছবিটি একটু ইনফরমেটিভ করা হয়েছে, তাই কিছু কিছু জায়গায় একটু পড়ে গিয়েছে বলে মনে হয়, যদিও এটাই স্বাভাবিক। কিন্তু যেহেতু সিনেমাটাকে একটু কমার্শিয়াল ওয়েতে রান করানোর চেষ্টা করা হয়েছে, তাই কিছু কিছু জায়গায় একটু বোর ফিল হলেও হতে পারে। শেষে আরেকটা কথা জানিয়ে রাখি যে এই সিনেমার মধ্যে বাঘের সাথে লড়াইয়ের একটা ভিএফএক্স আছে। সেই ভিএফএক্সটা কিন্তু করেছিল আর মুভি, যারা ভিএফএক্স করেছিল তারাই কিন্তু করেছে। ফলত কেমন হতে পারে বাকি তো আপনারা পুরোটাই জানেন। বাকি আপনারা সিনেমাটা হলে যান, হলে গিয়ে দেখুন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ যাতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।